السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী বিশ্বনেতা সরকারে কায়নাত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরা ভালোবাসা ভরা দরুদের নজরানা পেশ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রমজান মাস আমাদের খুব কাছাকাছি, আশা করা যায় আগামী রবিবার তার পরের রবিবার থেকে প্রথম রোজা শুরু হবে। যদিও এর মাঝখানে আর একটা জুমা আছে, কিন্তু তারপরেও রমজানের রোজার জন্য একটু প্রস্তুতি গ্রহণের দরকার আছে। সিজন আসার আগে থেকেই ব্যবসায়ীরা তাদের মালপত্র গুছিয়ে রেডি করে। যারা কাপড়ের ব্যবসা করে ঈদের বাজার ধরার জন্য এখন থেকে কাপড় প্রায় রেডি করছে, তারা অনেকে রেডি হয়ে গেছে। তো ঈদের বাজার ধরার জন্য যদি এত আগে রেডি হতে হয়, তো রমজানের জন্য আগে থেকে রেডি হতে হবে না? রমজানের শেষে ঈদ তো। সুতরাং আমরা প্রস্তুতি গ্রহণ করি এখন থেকেই, মানসিক এবং শারীরিক। যদিও এই ওয়েদার এক একদিন এক এক রকম, কোনোদিন বৃষ্টি, কোনোদিন মেঘলা, কোনোদিন রৌদ্র, আবার কোনোদিন ঠান্ডা, 4 দিন 4 রকম হচ্ছে। এতে করে অধিকাংশ মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তারপরেও আমরা প্রস্তুতি নিতে থাকি। মানসিক প্রস্তুতি একটা বড় প্রস্তুতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি পবিত্র রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করেছি, যেমন ভাবে ইতিপূর্বের মানুষদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করেছি? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমাদের শাবানের মানে শবে বারাতের আগের যে জুমা ছিল, তার বিষয়বস্তু ছিল এটাই যে মুত্তাকি হতে হবে কিভাবে, মুত্তাকি হবার উপকারিতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করেছে কি জন্য? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। রোজার এটা একটা ফজিলত। এছাড়াও রমজানের রোজার আরো অনেকগুলো ফজিলত আছে। যেহেতু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছি উল্লেখ করেছেন, কুতিবা শব্দ ব্যবহার করেছেন, লিখে দিয়েছেন। কোন জিনিস, কোন ঘোষণা যখন মৌখিক করা হয়, সেটার গুরুত্ব যতটা থাকে, যখন সেই ঘোষণাটা লিখিত দেওয়া হয়, তার গুরুত্ব তার থেকে বেশি হয়ে যায়। তো সেজন্য রমজানের রোজার গুরুত্ব বাড়ানোর জন্য, যদিও অন্যান্য ফরজও আছে, ফরজ মানে ফরজের গুরুত্ব একই হওয়া দরকার, তারপরেও মানুষের নিকট এর গুরুত্ব আরো বেশি দেওয়ার জন্য, এতে মানুষ এই রোজাকে আরো বেশি নিজের দিকে আপন করে নেয়, সেই দিকে লক্ষ্য রেখে এখানে আল্লাহ কুতিবা শব্দ ব্যবহার করলে যে লিখে দিয়েছি তোমাদের জন্য। সুতরাং রমজান মাসের রোজা আমাদেরকে রাখতে হবে, ছাড়া যাবে না। যদি কেউ কোনো কারণ ছাড়াই রমজানের একটা রোজা ছেড়ে দেয়, আর তারপরে সে যদি মৃত্যুর আগ পর্যন্ত সেই রোজার
যে ক্ষতি, সেই ক্ষতি থেকে ক্ষতি পূরণের জন্য রোজা রাখতে থাকে, তো সারা জীবন রোজা রাখলেও ওই যে একটা রোজা রমজান মাসে ছেড়ে দিয়েছিল ইচ্ছাকৃত, ওই রোজার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ হবে না। তাহলে চিন্তা করেন রমজানের রোজার কতটা গুরুত্ব, কত গুরুত্ব সহকারে আমাদেরকে আদায় করতে হবে। কিছু কিছু মানুষের জন্য রমজানের রোজা ছাড় আছে, ইনশাল্লাহ কাদের জন্য ছাড় আছে, কোন কোন কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কোন কাজ করলে রোজার কাজা আদায় হয়, কাজা করতে হয়, কোন কাজ করার কারণে রোজার কাফফারা ওয়াজিব হয়ে যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আল্লাহ চাইলে আগামী জুমায় হবে। রমজান মাসের রোজার এক নম্বর ফজিলত যেটা বললাম কি, মুত্তাকি হতে পারবে। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে অনেকগুলো ফজিলত আছে। যেমন একটি হাদিস আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে রমজানের দিনে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেন। রমজানের দিনের রোজা এবং রাতের নামাজের ব্যাপারে এমন একটি হাদিস আছে, মান কামা লাইলাতুর রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করে তথা নামাজ আদায় করে, আল্লাহ তার পিছনের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা হাদিসে কুদসি, যে প্রত্যেকটা মানুষ, কুল্লু বানি আদম, যে প্রত্যেকটা মানুষের ভালো কাজের একটা বিনিময় আছে, নির্ধারিত একটি বিনিময় আছে। আমি চাইলে এই বিনিময়টা কখনো 10 গুণ কখনো 27 গুণও বাড়িয়ে দিই, কিন্তু রোজার ক্ষেত্রে আলাদা। রোজার বিনিময় নির্ধারিত না, এটা বান্দা করে আমি আল্লাহ আমার জন্য, আর এর বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব তাকে। এবং অপর একটি হাদিসের মধ্যে বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রোজাদারের জন্য মোটা মোটা দুটো খুশি আছে, দুটো আনন্দের বিষয় আছে। একটা হলো ইফতারির সময়। কেন সারাদিন রোজা রাখলে আমরা আহার এবং পানাহার থেকে বিরত থাকি। গরমের রোজার সময়, এই যে গরমের রোজাগুলো আমরা প্রায় পার করে এসেছি, সারাদিন রোজা থাকার কারণে আমরা পানি পান না করায় আমাদের তৃষ্ণায় বুক গলা শুকিয়ে একদম কাঠ মতো হয়ে যেত। তো ইফতারির সময় যখন ঠান্ডা পানির সামনে নিয়ে বসতাম, তো তখন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হতো, আনন্দ হতো, যে আর হয়তো 2 মিনিট কি 3 মিনিট পরেই এই ঠান্ডা পানি আমরা পান করব। যার প্রচন্ড খিদে লাগে, খিদার জ্বালায় যে কাতর থাকে, তার সামনে যখন বিভিন্ন রকম খাবার থাকে, সে তখন অপেক্ষা করতে থাকে যে আর 1-2 মিনিট কি 5 মিনিট কি 10 মিনিট পরে এই খাবারটা আমি খাবো। তখন একটা আলাদা আনন্দ ফিল হয় মনের মধ্যে। এবং পাশাপাশি মসজিদে, মানে এটা শুধু আমাদের বাংলার রেওয়াজ না, সারা বিশ্বের পদ্ধতি এটা, যে রমজানের সময় মসজিদের মধ্যে এলাকার সমস্ত মানুষরা কাতারবদ্ধভাবে বসে, দলবদ্ধভাবে বসে ইফতার করে। মসজিদে নববীতে ইফতারের মজলিস, ইফতারের পদ্ধতি সারা বছর আছে। সারা বছর মসজিদে নববীর পশ্চিম সাইডে ইমামের ডান সাইডে যে দিকগুলো, এই দিকগুলোতে সারা বছর প্রতিদিন ইফতারি দেওয়া হয়। বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার, এই দুটো দিন সাপ্তাহিক রোজা রাখার দিন, সুন্নাত। সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নাত, বৃহস্পতিবার আর সোমবার। আমাদের অনেকেরা রোজা রাখে শুক্রবার। শুক্রবার রোজা করা সুন্নত না, শুক্রবার খাওয়ার দিন,
ভালো মন্দ খেতে হবে শুক্রবারে, ভালো ড্রেস পরতে হবে, ভালো খেতে হবে, এটাই ইসলামের মেজাজ। চেষ্টা করবেন সপ্তাহে সব থেকে ভালো খাওয়া শুক্রবারের দিন করার জন্য, সব থেকে ভালো জোগাড় শুক্রবারে করার চেষ্টা করবেন। কেন এটাকে বলা হয়েছে যে সাপ্তাহিক ঈদ। তো সাপ্তাহিক ঈদের দিন যদি হয় শুক্রবার, আমরা ঈদের দিন কি ভালো খাই না খারাপ খাই? ভালো খাই। সপ্তাহে এই জুমার দিন গোসল করে জুমার নামাজ পড়তে আসা সুন্নাত। ঈদের দিন যেমন গোসল করে ঈদের নামাজ পড়তে যাওয়া সুন্নাত, জুমার দিন জুমার নামাজ পড়তে আসার আগে গোসল করা সুন্নাত। ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ভালো কাপড় পরা সুন্নাত। জুমার দিন জুমার নামাজ পড়তে আসার আগে ভালো কাপড় পরাও সুন্নাত। ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মেসওয়াক করা সুন্নাত। জুমার দিনও মেসওয়াক করা সুন্নাত। ঈদের দিন আতর ব্যবহার করা সুন্নাত, জুমার দিনও আতর ব্যবহার করা সুন্নাত। তাহলে কাজ সব তো একই। তাহলে ঈদের দিন মিষ্টি খাওয়া, ভালো মন্দ খাওয়া যেমন আমরা পছন্দ করি বা রাসূল করতে বলেছেন, এটাও সুন্নাত। জুমার দিনও সুন্নাত, ভালো খাওয়া দরকার জুমার দিন। জুমার দিন রোজা করার দিন না। সুতরাং আমরা যারা শুক্রবারে রোজা রাখি তাদেরকে জানিয়ে দেবেন শুক্রবার না বৃহস্পতিবার করতে। কেন আমরা আবেগ দিয়ে ইসলাম বুঝবো না, ইসলাম যেভাবে আছে সেভাবেই বুঝবো। শুক্রবার এবং সোমবার এই দুই দিন, এই বৃহস্পতিবার আর সোমবার ইফতারি করার জন্য মসজিদে নববীতে মাগরিবের জামাত শুরু হয় অন্য দিনের তুলনায় আরো 5-7 মিনিট দেরিতে। ওখানে প্রতি ওয়াক্তে আজানের অন্তত মাগরিবের নামাজও আজানের মিনিমাম 5-7 মিনিট পরে জামাত শুরু হয়। আর বৃহস্পতিবার আর সোমবার অন্তত 10 মিনিট 12 মিনিট পরে যে জামাত শুরু হয়। কেন? রোজাদাররা ইফতার করবে তাই। তো এই ইফতারির মসজিদ সত্যি বলছি যারা এই রোজায় থাকে, আমার একদিন হয়েছে কি আমি রোজায় নেই, প্রথম একদম সেদিন প্রথম। আর ওই যে বিকাল ইফতারির আগে ওগুলো যে দেয় আসরের পরে বেশ ঘন্টাখানি আগে থেকে দিতে শুরু করে, যেহেতু অনেক মানুষকে বন্টন করতে হবে। আমি ওখানে বসে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ দেখলাম সামনে দস্তরখানা বিছিয়ে গিয়েছে। একটা জিনিস বলি, আমরা দস্তরখানা ব্যবহার করার অভ্যস্ত হব। এখন দস্তরখানা বিছিয়ে গিয়েছে, আমি প্রথম বুঝতে পারিনি যে কি জন্য বিছাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম একটা এরকম ছোট্ট প্লাস্টিকের কোটো, 7 পিস খেজুর আছে, তাতে একটা 175 গ্রাম ওজনের একটা দই, আর দইয়ের একটা মশলা, আর এক ধরনের রুটি খায় আমাদের দিকে, ওই যে পাউরুটি জাতীয় একটা গোল রুটি পাওয়া যায়, ওই রকম ধরনের রুটি, মিষ্টি না, একদম মিষ্টি না, ওই ধরনের রুটি। আর এক এক সময় কখনো চা, তো চা গুলো তো মিষ্টি না, সে একদম পুরো প্লেন শুধু চা দিয়ে করা। এই ধরনের বেশ কয়েকটা জিনিস সামনে দিয়ে গেছে। আমি কাছে তো সন্ধ্যাবেলা এখন টিফিন করার জন্য দিয়ে গেছে। এখন নিয়ে আমি খাওয়া শুরু করেছি। কিছুক্ষণ পরে আশপাশে ফিরে দেখি কেউ খাচ্ছে না। আমার কি ব্যাপার, কেউ খায় না, এখন আমি একা খাচ্ছি। এবার খোঁজ নিয়ে দেখলাম ওটা ইফতারির জন্য দিয়েছে। তো আমার তখন পরিস্থিতি কিরকম হবে, এত লজ্জা লেগেছে, মুখে দুটো চলে গেছে, যেখানে আর বসে থাকা সম্ভব না আমার দ্বারা। তো এই যে যেদিন রোজা থাকা হবে, রোজা থেকে যখন ওই ইফতারি করা হবে তখন আনন্দটা কেমন হবে। সুতরাং রোজাদারদের জন্য যে দুটো আনন্দের সময়, একটা হলো ইফতারির সময়। এই ইফতারির সময় একটা মারাত্মক আনন্দ। পাশাপাশি দেখেন রোজার যে একটা ফজিলত যেটা বলা হয়েছে কি, যে রোজা আপনাকে তাকওয়া শেখাবে, আপনাকে মুত্তাকি বানাবে, অর্থাৎ তাকওয়া শেখাবে। তাকওয়া কাকে বলে? এক ব্যক্তি সম্ভবত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে প্রশ্ন করেছে যে হুজুর, মুত্তাকি কাকে বলে? খুব মজার উত্তর, একটু শোনেন। উনি বলছে মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে যার সামনে খুব সুন্দরী একটা যুবতী মেয়ে, খুব সুশ্রী দেখতে, তার সামনে আছে এবং সে তাকে গুনাহের ব্যাপারে আহ্বান করছে। আর এই অবস্থায় যে পুরুষ সেটা দেখার পরে এই আহ্বানে সাড়া দেবে না তো দূরের কথা, সাড়া দেওয়া তো দূরের কথা, তার মনের মধ্যে তার প্রতি একটু যারা পরিমাণেরও আকৃষ্ট হওয়ার কোনো বিষয় আসবে না, এমন ব্যক্তিকে মানে মুত্তাকি বলে। তো সেই ব্যক্তি বলছে, ও এই ব্যক্তিকে মুত্তাকি বলে, তো আমাদের গ্রাম্য ভাষায় হিজড়ে বলে। বুঝতে পারেননি?
যে আমাদের গ্রাম্য ভাষায় হিজড়ে বলে, আসলে তো বিষয়টা তা না, তার মধ্যে শক্তি থাকতে হবে, সে তার দিকে আকৃষ্ট হবে না এই জন্য যে সে আল্লাহকে ভয় করে, তার ক্ষমতা নেই তাই আকৃষ্ট হচ্ছে না, বিষয়টা এমন না। তো ইফতারি যখন আমাদের সামনে থাকে, যতগুলো খাবার ওখানে থাকে, প্রায় যে খাবারগুলো পছন্দ করে তার লোভনীয় খাবারগুলো সামনে থাকে, এবং পেটেও খিদে, গলায়ও তৃষ্ণা, এই অবস্থায় পানীয় এবং খাবার সামনে নিয়ে বসে আছি, 10 মিনিট পরে ইফতার করব। আচ্ছা, এই এখন যে 10 মিনিট আগে আমার সামনে খাবার আছে, এই খাবারটা খাবার শক্তি আমার আছে না নেই? খুব ভালো গুরুত্ব দেবেন, এই খাবারটা খাবার শক্তি আছে, আমি খাচ্ছি না কেন? আল্লাহর ভয়ে। ঠিক এরকম এই আল্লাহর ভয়ে যে আমি খাচ্ছি না, খাবার পূর্ণ শক্তি আছে, এই খাবারটার মালিকানা আমার, এটা আমার জন্য হালাল সবকিছু, তারপরেও আমি খাচ্ছি না কেন? এই সময়ে খাওয়াটা আমার জন্য হারাম, এই সময়ে খাওয়াটা আমার জন্য হারাম, এখনো হালাল সময়ে পৌঁছাইনি আমি, সেজন্য আমি আল্লাহকে ভয় করে এই সময় খাওয়া থেকে বিরত থাকছি। ঠিক একই রূপ পৃথিবীতে হাজারো গুনাহ আপনার সামনে খোলা থাকবে, এরকম আপনার করার পূর্ণ অধিকার থাকবে, শক্তি থাকবে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে সেখানে নিজেকে বিরত রাখবেন। যেমন ইফতারির আগে ইফতার খাওয়া থেকে বিরত থাকেন। তাহলে রোজা আপনাকে শেখাচ্ছে না, সামনে খাবার এসেছে তাও আপনি খাচ্ছেন না, তো ঠিক সামনে কোনো গুনাহ এসেছে, কোনো নারী আপনাকে আপনার সামনে তাকে উপস্থাপন করছে, কোনো হারাম অর্থ আপনার সামনে উপস্থাপন করছে যে এই অর্থটা তুমি গ্রহণ করো, কোনো হারাম খাদ্য আপনার সামনে উপস্থাপিত হচ্ছে, তারপরেও আপনি সেটা থেকে বিরত থাকবেন এই জন্য যে আমি আল্লাহকে ভয় করি। আর এর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস রোজা। সুতরাং আমরা রমজানের রোজা যেমন রাখবো, পাশাপাশি রোজা থেকে অবশ্যই তাকওয়ার শিক্ষাটা নেব, আর কিছু শিক্ষা গ্রহণ করি আর না করি। সুতরাং রমজান মাসের রোজা যারা রাখে তো তারা কি করে, একটা ফজিলত হাসিল পায়, সে কি মুত্তাকি হতে পারে, মুত্তাকি হতে পারে। তো বললাম তার পিছনের গুনাহ মাফ হবে, আর তার জন্য একটা আনন্দের সময় হলো ইফতারির সময়, আর আরেকটা আনন্দের সময় হবে বলছে যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, রব নিজ হাতে যখন তার রোজার বদলা দেবে, তখন সে আনন্দে আনন্দিত হয়ে যাবে। একবার চিন্তা করে, রব নিজে হাতে দেবে মানে কি? আপনার সামনে উপস্থিত, আপনি রবকে দেখছেন, রবকে যখন দেখবে বান্দা দৃষ্টি, অবনত দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে রবের দিকে কত শত হাজার বছর তাকিয়ে থাকবে, তার হিসাব থাকবে না। কি সুন্দর! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 3 জায়গায় বলেছে, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনে ভ্রমণ করো, আমার জমিনে ভ্রমণ করো। এই 3 জায়গার মধ্যে 2 জায়গায় বলেছে যে কেন ভ্রমণ করবে, এর কারণ এই যে আমি কাফেরদের সঙ্গে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যারা মুজরিম তাদের সাথে আমি কি আচরণ করেছি, তাদের হাসর নাসর, তাদের পরিণতি কি হয়েছে, এটা তোমরা দেখো। আর এক জায়গায় বলছে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে তোমরা আমার জমিনে ভ্রমণ করো এবং দেখো আমি এই পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছি। আমরা এক এক জায়গায় যখন বেড়াতে যাই, বিশেষ করে যারা একবার বেড়ানো শুরু করেছে, পৃথিবীর বিভিন্ন এলাকায় গিয়েছে, তারা ঠিক এই বেড়ানোর সময় আসলে তার ধরে রাখা যায় না। হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে মানুষ বেড়াতে যায় পৃথিবীর সৌন্দর্য দেখতে। সমুদ্রে গেলে সমুদ্রের ওই যে ঢেউয়ের যে সৌন্দর্য, একের পর এক মনে হচ্ছে না একটা পৃষ্ঠা ভাঁজ হয়ে পড়ছে, আবার একটা পৃষ্ঠা ভাঁজ হয়ে পড়ছে, এরকমই লাগে তো সমুদ্রের ঢেউ। পাশাপাশি ওই ঢেউয়ের মধ্য থেকে একটা সুন্দর আওয়াজও আসে, যে আওয়াজটা সন্ধ্যার দিকে সমুদ্র সৈকতে বসে শুনতেও ভালো লাগে। আবার কিছু এলাকা আল্লাহ পাহাড় দিয়ে সাজিয়ে রেখেছে, সে এলাকায় গেলে পাহাড় আর পাহাড়, একের পর এক পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
আবার কিছু কিছু পাহাড় থেকে কি সুন্দর ঝর্ণার পানি, স্বচ্ছ পানি পাহাড় থেকে বার হচ্ছে, যে পানিতে গোসল করতে বা পানিগুলো পান করতেও খুব ভালো লাগে। আবার কোন এলাকাকে আল্লাহ খুব সুন্দর সুন্দর গাছপালা দিয়ে, জঙ্গল দিয়ে সাজিয়ে রেখেছে। এক এক জায়গাকে আল্লাহ এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে। এগুলো আমাদের দেখলে কি হবে, রবের সৌন্দর্য আমরা উপলব্ধি করতে পারবো। যে আল্লাহ এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, তার রুচি কত, যার রুচি এত সুন্দর সে কত সুন্দর হবে, তাই না? তো এই রবের সৌন্দর্য খুঁজতে গেলে আমাদেরকে পৃথিবীতে ভ্রমণ করা দরকার। রব যে কি সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছে এটা দেখা দরকার। তো তাহলে আমরা কিছুটা হলেও রবের সৌন্দর্যের ব্যাপারে আন্দাজ করতে পারবো। তো সেই রবের সুন্দর রূপ আকৃতি যখন আমাদের সামনে আসবে, বলতে পারবো না সে আকৃতিটা কেমন, কেননা তেমন কোন আকৃতি কল্পনা করার মতো দিমাগ বুদ্ধি আমাদের কাছে নেই। তো সেই সৌন্দর্য যখন সামনে আসবে, তো এভাবে তাকিয়ে থাকবে, পলক পড়বে না। কয়েক শত শত না হাজার হাজার বছর পার হয়ে যাবে, মানুষ সব ভুলে রবের প্রেমে মুগ্ধ হয়ে রবের দিকে তাকিয়ে থাকবে। আর রব সামনে এসে আপনার হাতে কি দেবে? দুনিয়াতে যে রোজা রাখা হয়েছিল এই রোজার বদলা আপনার হাতে উপস্থাপন করবে। বলেন, স্বাভাবিকভাবে যখন একজন কাছের মানুষ, খুব প্রিয় ব্যক্তি, তার সঙ্গে যখন অনেক দিন পরে সে বিদেশ থেকে বাড়ি আসে, সাক্ষাৎ হয়, আর প্রথম সাক্ষাতে সে যদি কোনো উপহার বা উপঢৌকন, কোনো গিফট যদি হাতে নিয়ে আসে দেয়, সেই গিফটটা কেমন লাগে বলেন? 5 বছর কি 10 বছর পরে একজন ব্যক্তি, খুব প্রিয় ব্যক্তি, বিদেশ থেকে বাড়ি এসেছে এবং আসার সময় একটা জিনিস হাতে করে নিয়ে এসেছে আমার জন্য, এবং হাতে দিচ্ছে আর বলছে এটা আমি ওখান থেকে তোমার উদ্দেশ্যেই কিনে নিয়ে এসেছি, কেমন লাগবে? আচ্ছা, রবের সঙ্গে যখন এই রবের, আমরা যে নামাজ পড়ছি, যে রোজা রাখছি, যে যাকাত দিচ্ছি, দান সদকা করছি, মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, মিথ্যা ছেড়েছি, মানুষকে ধোঁকা দেওয়া ছেড়েছি, এই সব কিছু দুনিয়ার রং তামাশা ছাড়ছি কিসের জন্য? রবের ভালোবাসায়। কিসের জন্য? রবের ভালোবাসায়। রবকে দেখেছি? দেখিনি। রবের কথা শুনেছি? শুনিনি। রবের কথা কোরআনে পড়েছি কিন্তু শুনিনি। এই রব যখন আমার সামনে আসবে, রব যখন আমার সঙ্গে কথা বলবে, আর বলার পরে বলবে যে নে আব্দুর রহমান তোর জন্য এটা নিয়ে এসেছি, কেমন লাগবে? কল্পনা করেন তো এই অবস্থাটা। সত্যি সে আনন্দ দুনিয়ার কোনো শব্দ দিয়ে, কোনো ভাষা দিয়ে, কোনো বাক্য দিয়ে বোঝানো সম্ভব না। তো এই দুটো আনন্দ রোজাদারদের জন্য আল্লাহ রেখেছে। পাশাপাশি রোজাদাররা যারা রোজা রাখবে তাদের তো এগুলো আছে, কিন্তু যারা রোজা স্বইচ্ছায় ত্যাগ করবে তাদের জন্য কঠিন থেকে কঠিনতম সাজা আছে। শুধুমাত্র বেখেয়ালি ভাবে, মানে কোনো হিসেব কিতাব না, মনে হয়েছে তাই ইফতার করে দিল এমন ভাবে, মানে লাগামহীনতা ভাবে, ভুলবশত না, ইচ্ছাকৃত কেউ ইফতারের সময় হয়ে গেছে এই ভেবে ইফতারের সময় হওয়ার আগে যদি ইফতার করে, এবং এই ধরনের অভ্যাসে পরিণত হয়, একাধ দিন ভুলবশত হয়ে যাওয়াটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ব্যবস্থা আছে। কিন্তু এমন ধরনের লাগাতার করতে থাকা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম আমাকে দুজন ফেরেশতা নিয়ে একটা পাহাড়ের নিচে গিয়েছে, যে বলছে ওঠো পাহাড়ে। আমি বলছি আমি তো উঠতে পারি না, উঠতে পারবো না। তো তখন তারা বলছে আমরা সহযোগিতা করব। তো তারা দুজন সহযোগিতা করে আমাকে পাহাড়ের উপরে তুললো। তোলার পরে আমি একটা ভীষণ আর্তনাদ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসছে আওয়াজটা? তারা বলল যে জাহান্নামীদের আর্তনাদের আওয়াজ আসছে। তখন কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখলাম কিছু মানুষদের এই পায়ের যে পেশি, এই পেশির মাংসের মধ্যে রড ঢুকিয়ে ঝুলিয়ে রাখা আছে তাদের। যেমন ভাবে এই গোশের দোকানে শিকের মাথায় গোশ বাঁধিয়ে ঝুলিয়ে রাখা হয়, ঠিক এইভাবে মানুষের পায়ের ওই পেশির মধ্যে রড ঢুকিয়ে তাদেরকে উল্টিয়ে ঝুলিয়ে দেওয়া আছে, এবং ওখান থেকে রক্ত বার হতে যাচ্ছে। এই অবস্থায় তারা ঝুলে আছে আর যন্ত্রণায় তারা কাতর অবস্থায় আছে।
আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? ফেরেশতারা জবাব দিল এরা ওই ব্যক্তি যারা ইফতারের সময় হওয়ার আগে ইফতার করত। এখন ভেবে দেখুন, সারাদিন কিন্তু কষ্ট করে রোজা পালন করেছে, ইফতারি হয়তো 2 মিনিট কি 3 মিনিট কি 5 মিনিট আগে সে ইচ্ছাকৃত গুরুত্ব না দিয়ে ইফতারির সময় হওয়ার ব্যাপারে খেয়াল না করে ইফতারি করে দিয়েছে। এটাতে যদি এমন সাজা হয় যে টোটাল রোজা করবে না, যে পুরো রোজাটাই ছেড়ে দেবে, তার জন্য রোজা ফরজ ছিল, তার পরিণতিটা কি ভয়ানক হতে পারে একটু কল্পনা করুন। যে এই যদি হয় যে সারাদিন রোজা করার পরে 5 মিনিট আগে ইফতার করার এই সাজা, তাহলে রোজা না করলে কি অবস্থা হবে? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, গফফার, রহিম, রহমান, তেমন তিনি জব্বার। তিনি যার উপরে যাকে ধরবে পাকড়াও করবে তাকে ছাড়ানোর মতো কেউ নেই। সুতরাং আমরা সকলেই পবিত্র রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কিভাবে গ্রহণ করব প্রস্তুতি? এখনো সামনে আমাদের সোমবার আর বৃহস্পতিবার দুটো আছে, অন্তত এই দুটো দিন সুন্নত রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, রমজানের পরে, রমজানের বাইরে বাকি 11 মাসের মধ্যে সবথেকে বেশি রোজা রাখতেন কি মাসে? শাবান মাসে। কেন? যে তিনি বলতেন যে যেহেতু সামনে রমজান আসছে, রমজানের রোজা রাখতে হবে, তো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। অনেকের ক্ষেত্রে এমন হয় রমজানের মাস থেকেই রোজা শুরু করেছে, প্রথম দিন রোজা রেখে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, আর 1 সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিন রোজা রাখতে পারে। এমন পরিস্থিতি হয় না? সুতরাং যদি আমরা আগামী সোমবার যদি রোজা রাখি, তাহলে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হতে থাকে, তো দেখা যাবে 2-4 দিন পরে আবার আমরা সুস্থ হয়ে গেলে রমজান যখন শুরু হবে তখন রোজা রাখতে আর অসুবিধা হবে না। সেই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখা দরকার। আমরা চেষ্টা করব সকলে বেশি বেশি, যে কদিন আছে অন্তত পক্ষে 2 দিন, বৃহস্পতি আর সোমবার, আগামী সামনে যে সোমবার এবং বৃহস্পতিবার আছে, এই 2 দিন রোজা রাখার চেষ্টা করি। কেননা রমজানের রোজা একটাও ছাড়া যাবে না। বলেন, রমজানের রোজা আমরা ইনশাআল্লাহ কেউ একটাও ছাড়বো না। আল্লাহ সকলকে তৌফিক দিক, সকলের শরীরকে সুস্থ রেখে পরিপূর্ণ মাসের রোজা রাখার তৌফিক দিক। কেন? এই রোজা আমাদের জন্য অনেক উপকারী এবং দুনিয়াতে আমাদের যেমন উপকার দেবে, পাশাপাশি কিয়ামতের দিনও আমাদের অনেক উপকার দেবে। এই রোজা হলো ইসলামের যে 5টা মূল ভিত্তি আছে। ইসলামের ভিত কটা? 5টা। তার মধ্যে একটা হলো রোজা। যে ব্যক্তি ইসলামের এই 5টা ভিতের কোনো একটা স্বইচ্ছায় ত্যাগ করে, সে কিন্তু মুসলমানদের মধ্যে থাকে না। অন্যান্য জিনিসগুলো যেগুলো মূল বিষয়ের বাইরে, মূল 5টা বিষয়ের বাইরে, সেগুলো ত্যাগ করা আর এই মূল 5টা বিষয় থেকে কোনো একটা ত্যাগ করা, দুটো এক না। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে ইসলামের মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। একটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যের সাক্ষী প্রদান করা, অন্তরে বিশ্বাস রেখে মুখে স্বীকার করা। দ্বিতীয় হলো ইকামাস সালাহ, নামাজ আদায় করা, ইতাআজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে বাইতুল্লাহ শরীফে যাওয়ার এবং ফিরে আসার মতো খরচা, এবং সেই সময়ে তার পরিবার বাড়িতে যেগুলো ব্যবহার করবে, খাবে, সেই খরচা করার মতো সামর্থ্য আল্লাহ যাকে দিয়েছে, তার জন্য বাইতুল্লাহ শরীফে জিলহিজ্জা মাসের নির্ধারিত তারিখে যেয়ে হজ আদায় করা ফরজ। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের কোরআনে কারীম নাজিল করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ বলছে এই রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি তোমাদের কাছে কোরআন অবতীর্ণ করেছি। কেন কোরআন অবতীর্ণ হয়েছে? কোরআন এজন্য অবতীর্ণ হয়েছে হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। ফামান শাহরা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। যে রমজান মাস পাবে সে অবশ্যই রোজা রাখবে। এটা কে আদেশ করছে? কোরআন তথা আল্লাহ আদেশ করছে। এই রমজান মাসের ইবাদতের ব্যাপারে একটি হাদিস এসেছে, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে, ওই ব্যক্তির আমল নামায় এতটা সওয়াব দেওয়া হবে, রমজানের বাইরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব দেওয়া হতো, রমজান মাসে 2 রাকাত নফল আদায় করলে সেই সওয়াব দেওয়া হবে। এবং রমজান মাসে কেউ যখন একটা ফরজ নামাজ বা ফরজ কোনো হুকুম আদায় করবে তো তাকে 70টা ফরজ আদায়ের সওয়াব দেওয়া হবে। তাহলে রমজান মাসে আমাদেরকে নফল নামাজ বেশি করতে হবে না কম? নফল নামাজ দিনে রাতে সব সময় নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, চেষ্টা করতে হবে। রমজান মাসে রাতের ফজিলতের ব্যাপারে একটা হাদিস শুনিয়েছি, যে ব্যক্তি রমজানের রাতে নামাজ আদায় করবে তার পিছনের জীবনের গুনাহ সমূহকে আল্লাহ কি করবে? ক্ষমা করে দেবে। সুতরাং আমরা রমজান মাসে নামাজের ব্যাপারে খেয়াল রাখবো, বেশি বেশি ফরজ নামাজ যে 5 ওয়াক্ত আছে এগুলো তো আদায় করবই করব, পাশাপাশি আমরা এর সঙ্গে অতিরিক্ত নফল যোগ করব। প্রতি নামাজের সময়, বিশেষ করে যে সমস্ত নামাজের পরে নফল বা সুন্নত আছে, জোহরের পরে সুন্নত নফল আছে না নেই? আছে। মাগরিবের পরে, এশার পরে, তাহলে এই সময়গুলোতে আমরা নফল নামাজ পড়বো না পড়বো না? ফজরের আগে, ফজরের আগে সুন্নত আছে কত আগে? আমরা যখন সেহরি খেতে উঠবো এই সময়টা কোন সময় বলেন তো? হ্যাঁ, তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। আমরা সেহরি খেতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে ইনশাআল্লাহ ভুলে যাব নাকি? অবশ্যই চেষ্টা করব। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট? তো অনেকের হয়তো 5 মিনিটের বেশি লাগবে, কারোর 5 মিনিটও লাগবে না। তো যে যেমনই লাগুক, তো গড় একটা টাইম এক জায়গায় করলে যেটা হবে যে 4 থেকে 5 মিনিট লাগবে। তো 4 থেকে 5 মিনিট সময় নামাজের জন্য দেওয়া যাবে না সেহরি খাওয়ার সময়? যদি দেই ওই সময়টা কিন্তু অন্য মাসেও যেমন বলেছি, পাশাপাশি রমজান মাসে কিন্তু আরো বেশি সুযোগ। এই সময়ে আল্লাহর কাছে কেঁদে, আল্লাহর কাছে চেয়ে নিজের প্রয়োজনগুলো মেটানোর বেশি সুযোগ আছে। এই আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সারা বছর বিডিও অফিসে যে কাজগুলো চলে সেই কাজগুলোর জন্য বিশেষ বিশেষ কয়েকটা দিন নির্ধারিত করে এলাকায় এলাকায় ক্যাম্পিং করে, যেটাকে নাম দেওয়া হয়েছে দুয়ারে সরকার, তাই না? আচ্ছা, এমনি সারা বছর আমরা কোনো কাজ করার জন্য যার একান্ত দরকার হয় সে বিডিও অফিসে দৌড়ায়, আমরা সবাই স্বাভাবিকভাবে অন্যান্য কাজে ব্যস্ত থাকি। কিন্তু যখন দুয়ারে সরকার দেয় বা হয় ক্যাম্প বসে, তখন দেখা যায় এলাকার মানুষরা সব অন্যান্য কাজ ছেড়ে দিয়ে ওই ক্যাম্পে যেয়ে নিজেদের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে, তাই না? কেন? যে এই সময় করলে কাজটা একটু দ্রুত হবে, সরকার কাছাকাছি এসেছে, আবার বেশি দৌড়াতে হবে না, বাড়ির মাঠে গেলে হয়ে যাবে। তো রমজান মাসে আল্লাহ আমাদের জন্য অফার রেখেছে। মনে করেন রবের যে টেবিল সেটা আমাদের জন্য তাহাজ্জুদের সময় প্রথম আসমানে চলে আসে, রবের দফতর প্রথম আসমানে আসে, অফিসাররা সব খাতা কলম নিয়ে বসে আছে যে কার কি দরকার, কার দেনা, কে দেনায় জড়িয়ে গিয়েছো, দেনা শোধ করতে পারছো না, আমার কাছে দরখাস্ত করো, আপিল করো। কে মেয়ে দিয়ে বিয়ে দিতে পারছো না, আমার কাছে আপিল করো। কে তার ছেলে কথা শুনছে না, আমার কাছে আপিল করো। আর আমরা যখন রব আমাদের দুয়ারে এসে গিয়েছে তখন আমরা কি ঘুমাবো? বলেন, এক দুজন আওয়াজ দিচ্ছি,
যখন রব কাছে এসে যাবে, আরো কাজ দ্রুত হবে, সে সময়টা কি আমাদের কাজ করে নেওয়া দরকার তো নাকি? যেমন আমরা দুয়ারে সরকারকে গুরুত্ব দিই, তেমন এই সময়টাকেও আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সুতরাং আমরা প্রত্যেকেই সারা বছর গুরুত্ব দিতে পারি আর না পারি, রমজান মাসে অন্তত তাহাজ্জুদের সময় আমরা চেতনা থাকি। কেন? সেহরি খাবো। আরেকটা জিনিস বলে দিই, সেহরি খাওয়া কিন্তু সুন্নাত। অনেকে মনে করে যে আমি তারাবির পরে যে বাড়িতে যে একটু দেরি করে খাই আর সেহরি খাই না, এটা করবেন না। আপনার যদি খিদে নাও থাকে, তবু সেহরিতে উঠে এক ঢোক পানি, একটা কোনো ছোট্ট খাবার, এক লোকমা খেয়ে এক গ্লাস পানি খেয়ে শুয়ে যাবে। এ সুন্নত আদায় করলে সওয়াব আছে। আর সওয়াব কামানোর মাস হলো রমজান মাস। তা ছেড়ে দেবো কেন? আমি খেলে সওয়াব হবে, আমি খেলে সওয়াব হবে। ওপরের খাওয়ালে সওয়াব তো আলাদা বিষয়, আমি খেলে সওয়াব হবে। তাহলে আমি এই সুযোগ ছেড়ে দেবো কেন? সুতরাং আমরা এটা ছেড়ে দেব না। আরো একটা ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতারি করাবে, কি করাবে? ইফতারি করাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। এমন পানি, যে পানি পান করার কারণে কিয়ামতের মাঠে যতক্ষণ থাকুক না কেন তার আর কখনো তৃষ্ণা লাগবে না। এখন সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেক এমন ব্যক্তি আছি আমরা, যারা কোনো মানুষকে ইফতারিতে পেট ভরে খাওয়ানোর সামর্থ্য রাখি না, তাহলে আমরা কি করব? রাসূল বললেন, এই ফজিলত পেট ভরে খাওয়ানোর উপরে না। যদি কেউ একটা খেজুর আর একটু পানি, এক ঢোক পানি কিংবা এক ঢোক দুধ দিয়ে কাউকে ইফতার করায়, তো তার জন্য এই ফজিলত। সুতরাং আর যাকে ইফতার করাবে, যে রোজাদার ব্যক্তি অপরের দেওয়া কোন সম্পদ দিয়ে, খাদ্য দিয়ে ইফতার করবে, তার রোজার সব বিন্দু মাত্র কম হবে না। এটা হাদিসের মধ্যে উল্লেখ আছে যে হয়তো হতে পারে যে তাহলে আমি যেহেতু ইফতার করছি অমুকের টাকায়, তাহলে আমার সওয়াব হয়তো কিছু কমে যাবে। না, তার কিছু কমবে না। তার যেটা পাওয়া ছিল, সে নিজের টাকায় ইফতার করলেও যেটা পেত, যে সওয়াব পেত রোজার, অন্যের দেওয়া ইফতারি সামগ্রী দিয়ে ইফতার করলেও সে একই সওয়াব পাবে। সুতরাং সওয়াব কিন্তু কম হবে না। আরো যদি আমি কোনো ভাই আমাকে ইফতার করিয়ে সে কিয়ামতের মাঠে এই সওয়াব হাসিল করার মানে জায়গায় পৌঁছাতে পারে, তাহলে আমি কেন তাকে বঞ্চিত করব? চেষ্টা করব আমরা সকলেই রোজাদারদেরকে ইফতারি করানোর পাশাপাশি একদিন হলেও, একদিন যদি আমরা 100 মানুষকে ইফতারি করাই বা 200 মানুষকে ইফতারি করাই, তো 100 দিন একজনকে ইফতারি করার সমপরিমাণ সওয়াব পাচ্ছি। সুতরাং আমরা সকলে এই সওয়াবটাকেও হাতছাড়া করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে রমজান মাসের ফজিলতগুলো গ্রহণ করার তৌফিক দিক। রোজা রেখে বেশি বেশি ইবাদত করে, নফল নামাজ পড়ে, কোরআনে কারিমের তেলাওয়াত করে, অন্য রোজাদারদেরকে ইফতারি করিয়ে, পাশাপাশি রমজান মাসে 4টি কলেমা আমরা বেশি বেশি পাঠ করব। নম্বর 1 হলো আমরা বেশি বেশি কলেমা পাঠ করব। 1 নম্বর কি বললাম? কলেমা পাঠ করব। নম্বর 2 আস্তাগফিরুল্লাহ পাঠ করব বেশি বেশি। নম্বর 3 জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইব আল্লাহর কাছে বেশি বেশি। আর 4 নম্বর হলো বেশি বেশি জান্নাত কামনা করব। সুতরাং এই 4টে জিনিস, এই 4টে জিকির আমরা আমাদের জবানে রমজান মাসে বেশি জারি রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ রমজানের ফজিলত হাসিল করার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।